হাই এভরিওয়ান, এই মুহূর্তে আছি মমিনছড়া চা বাগানের একটি চমৎকার জায়গায়, যে জায়গাটির ভিউ অসামান্য, অসাধারণ এবং অতুলনীয়। অনেক পর্যটকদের এই জায়গায় দেখেছি এসে ভিডিও বানাতে, এই জায়গাকে ভাইরাল করে দিয়েছেন। যে বা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার বিষয় হচ্ছে, কেবলমাত্র এই রেল লাইনটুকুই নয়, এর ভেতরেও চমৎকার কিছু সুন্দর জায়গা আছে, যে জায়গাটা আজকে আমরা এক্সপ্লোর করব। অনেক দর্শকেরাই এই জায়গাটা সম্পর্কে মোটেও ধারণা রাখেন না। এই চমৎকার জায়গাটি রয়ে গেছে আমাদের ভাবনারই বাইরে। তাহলে চলুন আজকে দেখে নিই এই চমৎকার জায়গাটিকে। রেল লাইনের একেবারেই পশ্চিমে এই চমৎকার জায়গাটুকু। এখানে মূলত বাগানের বাবু এবং বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বাসভবন রয়েছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। অসাধারণ একটা বৃষ্টির পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, সত্যি অসাধারণ। এবং এই ছোট ছোট মাটির ঘরগুলোর একেবারেই কাছেই কিন্তু মমিনছড়ার ফ্যাক্টরিটি, যে ফ্যাক্টরিটিতে চা প্রসেসিং করা হয় এবং বিভিন্ন গ্রেডের চা এই ফ্যাক্টরি থেকেই উৎপাদন করা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো, এই ফ্যাক্টরি থেকেই আমি প্রায় সময় গ্রিন টি নিয়ে থাকি এবং গ্রিন টি আমি প্রায়ই পান করি। পশ্চিম দিকে রয়েছে ছোটোখাটো চমৎকার সব টিলা। আমরা এখন এই পথ ধরে যাচ্ছি সামনের দিকে। দেখি সামনের দিকে কত দূর যাওয়া যায়। চা বাগানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, বিশেষ করে এই সবুজ প্রকৃতি এবং এই সবুজে মাখামাখি, সবুজে ছড়াছড়ি চারপাশ, এবং যার কারণে এই জায়গাটা অসাধারণ মনে হয়। আমরা সামনের দিকে যাচ্ছি। আকাশে আছে চমৎকার মেঘ, খুব সম্ভবত বৃষ্টি হবে। এই দেখা যাচ্ছে একটা বক উড়ে যাচ্ছে পশ্চিমের দিকে। পাখির কুহুতান। এবং আমরা আছি এই চমৎকার টিলাটিতে। প্রায়ই বিকেলে আমি বেরিয়ে পড়ি, তার কারণটি হচ্ছে মনটাকে একটু চাঙ্গা রাখতে চাই। মনকে চাঙ্গা রাখতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বেরোতে হবে। ঘরের এই বন্দি জীবন আমার আসলেও মোটেই ভালো লাগে না, যার ফলে আমি বেরিয়ে পড়ি প্রকৃতির সান্নিধ্যে। পৃথিবীতে সময় বড়ই কম, তাই যখনই সময় পাবেন তখনই হুটহাট বেরিয়ে পড়বেন। আমি তো প্রায়ই বেরিয়ে পড়ি, আমার ঘরে বসে থাকা মোটেও ভালো লাগে না। আকাশের ঘন ঘটা মেঘ। শ্রাবণের আজকে কত তারিখ জানি না, হবে হয়তো 8-10 তারিখ। তবে এই মেঘের ঘন ঘটা অসাধারণ মনে হচ্ছে। আমরা এখন এই টিলাটিতে উঠব। এবং এই যে টিলার ভিউ, বাতাস বইছে, দারুণ অনুভূতি হচ্ছে। এই হচ্ছে এই টিলাটির ভিউ। আমরা ওটা যাইমু এখন। কোনটা? ওটা যাইমু তো। আমরা এই টিলা থেকে
এই সামনের উঁচু টিলা, সেটায় যাব। দেখি কিভাবে যাব, কোন রুটে গেলে ভালো হয়।